কে বাবলা বুনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, বাবলা বুনার ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতের তাজ বানাই মা পরিয়ে দিব শিরে। ওগো মা জননী কেন চিন্তা করছেন মা, যখন সূর্যের তাপ কড়া হবে, কিরণ যখন বেশি কড়া হবে, বাবুলের গাছতলাতে বসিয়া দিব মা, বাবুলের ছায়াতে বৈশা থাকবে, আর খুরমা খেজুরের পাত নিব আর তাজ বানিয়ে আপনার ছেলের মাথাতে পরিয়া দিব। আমাদের বাদশা সেজে বৈশা থাকবে মা, আমরা তার প্রজা সেজে সারাদিন সেবা করব মা। কিন্তু দেন এসছি, ফিরিয়ে দিয়েন না। মা হালিমা বলেন ঠিক আছে, বাবুলের গাছতলাতে বসাবে, ছায়াতে বসাবে, আর যখন খিদা লাগবে তখন কি করবে, কি খাওয়াবে? ছেলেকে পিপোসা লাগবে তখন কি করবে, কি খাওয়াবে? তো মাসরুদ তখন জবাব দিচ্ছে, খেতে দিব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, খেতে দিব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, দুম্বার দুধ পাতের ঠোঙ্গা মা দিব পিপোসাই। ওগো মা জননী যখন খিদা পাবে দুম্বার দুধ নিয়ে খেজুরের মেথি খাওয়াবো মা, খিদা লাগবে তো। আর যখনই পিপোসা লাগবে দুম্বার দুধ নিয়ে পানির মতো পান করাবো মা। কিচ্ছু অসুবিধা হতে দিব না, আপনি আমাদের ফিরিয়ে দিয়েন না। বহু আরমান করে এসছি, আমরাকে দেন। মা হালিমা বলছে, বাবা ধনেরা এটা সত্যি আমরাও বলছি, চৈত্র বৈশাখে দুপুরের টাইমে আমরা আমাদের কচি বাচ্চা বাচ্চিকে বাড়ি থেকে বের হতে দিই না, যে তোমরা বের হইও না, সূর্যের তাপ কড়া আছে। এখন যে বাতাসটা আসবে এটাকে লু বাতাস বলা হয়, শরীরে যখন লাগবে তো হানিকারক, ক্ষতি করে দিবে। এই লু বাতাস থেকে বেঁচে থাকো। তাই মা হালিমা বলছেন, বাপুরা ধনেরা, লু বাতাস আমার ছেলের শরীরে লাগবে, তো কি করে বাঁচাবে? তুমি বললা যে বাবুলের কাঁটা আছে, বলে হ্যাঁ। তো বাবুলের গাছ আছে, তো বাবুলের কাঁটা আছে, ছেলে আমার হাঁটবে। আর যদি পায়ের তলাতে বাবুলের কাঁটা লেগে যায়, বলো কি করে বাঁচাবে? পায়ের তলাতে বাবুলের কাঁটা লাগবে, ব্রাদারান ইসলাম। তো বাবুলের কাঁটা পায়ের তলায় লাগবে, ছেলে আমার কষ্ট পাবে। তো মাসরুদ কি সঠিক উত্তর দিয়েছে? মাসরুদ জবাব দিচ্ছে ওর মাকে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাঁটা মা কুসুম হয়ে জাগে। ওগো মা জননী যেটা লু বাতাস বলছেন মা, আপনার ছেলে এমনই ছেলে, এর শরীরে যখন লু বাতাস লাগে একটুকু আঘাত দেয় না, ব্যথা দেয় না মা। আর পায়ের তলাতে যদি
বাবুলের কাঁটা লেগে যায় তো কষ্ট দেয় না, কুসুমের ফুল হয়ে যায়। আর আপনার ছেলের পায়ের তলা মা চুম্বন দেয় বেটি। মা হালিমা দিয়ে দিলেন কে চা, পারা যাবে না। अब ছেলেরা রাসূলুল্লাহকে পেয়ে গেছেন, বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে। अब মাঠের মধ্যে যখন চলে গেছে নবী পাককে নিয়ে, তো বেরাদারান ইসলাম প্রত্যেকটা ছেলে अपना अपना শরীরের ছায়া দেখতে পাচ্ছে। নবী পাক আছেন ওদের সাথে, কিন্তু রাসূলুল্লাহর শরীরের ছায়া মোটি দেখতে পাই না। সবাই কিন্তু আপনা আপনা ছায়া দেখছে, কিন্তু আমার আপনার নবীর শরীরের ছায়া নজরই আসছে না। কি করে আসবে বাপু নবী পাকের শরীরের ছায়া? উর্দু শব্দে এখানে একটি কথা বলছে कि देख ले जमाने वाले जलवा हुजूर का, देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। মানব রূপে এসছেন বটে, কিন্তু উনি তো আল্লাহর নূরে তৈরি। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का, होता नहीं नूर का। देख ले जमाने वाले जलवा हुजूर का, साया कैसे होगा साया होता नहीं नूर का। और तेरे लिए होगा न जुदी जहन्नम ठिकाना, जलवा दिखाना मौला जलवा दिखाना, तैबा बुलाना आका तैबा बुलाना। अब ছেলেরা ফের কিছু দূর আরো চলে গেল, সঙ্গে আমার আপনার নবীকে পেয়েছে, খুব খুশি। হঠাৎ করে দেখছে ছেলেরা যেন যেভাবে নবী পাককে নিয়ে যাচ্ছেন গো, দেখছে ছেলেরা যেন সূর্যের কিরণ নবী পাকের দিকে আসছে না। প্রত্যেকটা ছেলে তাজ্জুব হয়ে যায়, ইনি দেখতে যত সুন্দর, ইনার সমস্ত জিনিসই আলাগ। যেদিক যেদিক ইনি যাচ্ছেন সূর্যের কিরণ পর্যন্ত লাগছে না। গতকালকে শুনেননি যে নবী পাকের উঙ্গলির ইশারাতে চাঁদ ঘুরছিল? উনি বিছানে শুয়েছিলেন আর যেমন যেমন উঙ্গলি ঘুরাচ্ছিলেন ওনার উঙ্গলির ইশারাতে চাঁদও ঘুরছিল। তো চাঁদ যদি নবী মুস্তাফার বাচপানি হালার ইশারাতে ঘুরে নবীর খিলাওনা হয়ে যায়, তো সূর্য তো হবে। বেরাদার বলে এবার আপনাদের বাংলা শব্দে বলছে, কথা একই, বক্তব্য একই, কিন্তু ভাষা আলাগ আলাগ। তাই বাংলা ওয়ার্ডে বলছে कि दयारी नबी में चरणे, दयारी नबी में चरणे বেরিয়ে গেছেন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখে নবী আছেন কোনখানে। রাসূলুল্লাহ যখন ছেলেদের সঙ্গে বেরিয়ে গেলেন, তো সূর্য লুকিয়ে লুকিয়ে দেখছে যেন আমার কিরণ নবী পাককে না লাগে। যদি আমি সূর্য
আমার কিরণ রসুল আল্লাহকে লেগে যায়, আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে যাবে। ওনার জন্যই তো আল্লাহ সব বানিয়েছেন। আমাকে তৈরি করেছে, আমি সূর্য ওনার জন্যই তো করেছে। আর আমার দ্বারা থেকে ওনাকে যেন আঘাত না লাগে। ভাইরা নবী পাককে নিয়ে গেল, আর বাবুলের গাছতলাতে রসুল্লাহকে ছেলেরা বসিয়ে দিল। কিন্তু বাচ্চা কাচ্চার ব্যাপার, ওরা তোর বড় নয় যে সামাজিক বা গভীর জ্ঞান থাকবে। ছেলেদের মতই রাসূল আল্লাহকে বসিয়ে দিয়েছেন, আর খেলাধুলাতে মগ্ন হয়েছে ছেলেরা। ভাইরা, বাপেরা, মা বোনেরা, নবী পাককে বাবুলের গাছতলাতে বসিয়ে ছেলেরা খেলাধুলাতে মগ্ন হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর মাসরুদের মনে হচ্ছে অনেকক্ষণ পূর্বে আমি নবী মুস্তাফাকে বাবুলের গাছতলাতে বসিয়েছি। একবার নজর করে দেখি তো ভাই আমার কেমন আছে, সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা, খুশি আছে কিনা। মাসরুদ নজর করে গাছতলাতে দেখছেন গো, যেন আমার আপনার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বাবুলের গাছতলাতে বসে নাই। মাসরুদ পারিশান, হায় আমি কি করলাম। মা আমাকে নিষেধ করছিলেন যে তুমি মাঠে নিয়ে যাইও না, আমি নিয়ে চলে এসেছি। আর বাবুলের গাছতলাতে নবী মুস্তাফা নাই, আমি এখন কি করি। দূরে দূরে নজর দৌড়াতে লাগলেন, কোন দিকে নবী পাক গেলেন, কিচ্ছু বলে কেন গেলেন না। নজর করে দেখছেন অনেকটা দূরে যেন দুইজন ব্যক্তি নবী মুস্তাফার দুই বাহা ধরে নিয়েছে আর পাহাড়ের দিকে নিয়ে যায়। মাসরুদ দৌড় লাগালেন, এরা আমার ভাইকে কোন জায়গা নিয়ে যাচ্ছে, এই দুইজন কোথায় থেকে আসলো, এরা কে কখনো দেখিনি। ওই দোনো ব্যক্তি আমার আপনার নবীকে পাহাড়ের দিকে নিয়ে গেল। একটি চাট্টানের উপরে নবী মুস্তাফাকে শুইয়ে দিল তারা। আর ওদের কাছে সৌন্দর্য একটি ব্যাগ রয়েছে, ব্যাগ খুলে চাকু বের করলো আর আমার আপনার নবীর সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। যেমনই কেটেছে মাসরুদ চিৎকার করছেন, ওগো মা জননী জলদি বেরিয়ে আসুন, এতক্ষণ হয়তো আমার ভাই আর প্রাণে বেঁচে নাই। মা, আমি নিজ চোখ দাঁড়াতে দেখলাম যেন আমার ভাইয়ের সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিল। মা, আমি নিজের চোখে দেখলাম। হায়রে মা হালিমা, কাম কাজ ফেলে দিলে, দৌড় লাগালে, হায় আমি কি করলাম। এরাকে আমি কত না নিষেধ করলাম, একদম তোমরা নিয়ে যেও না। এরা কেন নিয়ে চলে গেল? এখন আমি কি করি? যদি ছেলের কিছু ক্ষতি হয়ে যায়, আব্দুল মুত্তালিবকে কি জবাব দেব? স্বামী হারা স্ত্রী আমেনাকে কি জবাব দিব? এই চিন্তা ভাবনা করছেন আর দৌড় লাগাচ্ছে। মা হালিমা গিয়ে দেখছেন বাবু নবী পাকের পাশে কোনো লোক নাই, আকাই নবী মুস্তাফা ভালোভাবে কিন্তু উঠে বসে আছে। মা হালিমা একবার মাথা লাড়ছে, একবার শরীর লাড়ছে, আর একদম বাচ্চা ছেলের মতো কেঁদে যায়। দয়ার নবী মুস্তাফা মা হালিমার চোখের পানি মুছেন। নবী আমার বলছেন, মা
এত কেন কাঁদে? আমি আপনার লাল সুস্থ আছি, আমার কিচ্ছু ক্ষতি হয়নি মা। মা হালিমা বলছেন, তোমার ভাই যে বলল তোমার নাকি সিনা থেকে লাভি পর্যন্ত কেটে দিয়েছে, নবী আমার বলছেন ঠিক বলেছে মা, মিথ্যা বলেনি। আমাকে দুজন ব্যক্তি এই পাথরের চট্টানে শুইয়ে দিলে মা, ওদের কাছে ব্যাগ দেখলাম, ব্যাগ থেকে চাকু বের করলে, ফের ব্যাগের ভিতর থেকে একটি বার্তান বের করলে মা, ওই বার্তানে হাইরে পানি, এত চকচক করছে পানি মা, দেখার মতো পানি। ওই পানির বার্তানটা বের করলে আর চাকু দিয়ে আমার সিনা থেকে লাভি পর্যন্ত কাটছে, চিরছে, সিনার ভিতর থেকে কতগুলো সামান ওরা মা বের করছে, আর চকচকা পানিতে সামানগুলো ডুবাচ্ছেন, আবার আমার সিনাতে লাগাচ্ছেন। এইভাবে কাটছে, চিরছে, সামান বের করছে আর লাগাচ্ছে মা। আমি চোখের দ্বারাতে দেখছি মা, আমি জ্ঞান শূন্য হইনি, আমি জ্ঞান হারা হইনি, সব কিছু দেখছি। এত কাটছে, চিরছে, বুকের ভিতরকার সামান বের করে পানিতে ডুবিয়ে ডুবিয়ে লাগাচ্ছে মা। আমি চোখে চোখে দেখে আছি, একটুকু ব্যথা হয় না। সব করছে তারা, সব কিছু দেখলাম মা, কিন্তু একটুকু ব্যথা হলো না। ওরা দুইজন একবার করে আমার বুকের ওপরে হাত ফিরিয়ে দিলে সিনাতে, আর আমি যেমন কার তেমন হয়ে গেলাম। মা হালিমা বলছেন, ধন আমার কলেজার টুকরা, বলো তো বাপ ওই দুইজন ব্যক্তি কে ছিল? দয়ার নবী বলছেন, মা গো, একজন আমাকে বলছে হুজুর আমি জিবরাইল, আর একজন আমাকে বলছে হুজুর আমি হচ্ছি মিকাইল, অর্থাৎ আল্লাহর ফারিস্তা হযরতে জিবরাইল আর হযরতে মিকাইল নবী মুস্তাফার সিনা চাক করলে, যেটাকে শাক সাদার বলা হয়, অর্থাৎ সিনা চাক, তখন নবী মুস্তাফার বয়স লিখছে কিতাবে মাত্র 2.5 বছর। 2.5 বছরের নবী পাক আর সিনা চাক হলো। ওখান থেকে উঠিয়ে মা হালিমা বাড়ি নিয়ে চলে আসলো। বাড়ি এসে হারিস বলছে মা হালিমাকে, হালিমা গো, কতদিন ছেলেকে রাখতে পাবে বাড়িতে? বলে 2.5 বছর। তো তুমি কি গন্তি করেছ? বেরাদার, তো হারিস বলছে যে কতদিন ছেলেকে রাখতে পাবে? তো মা হালিমা বলছেন 2.5 বছর। সিস্টেম এটাই আছে বাপু, ছেলেরাকে দুধ পান করাবে মা, তো হুকুম আছে 2 বছর, তার বেশি না। তারপরে আস্তে আস্তে দুধ পান করানো ছুটিয়ে দিতে হবে। কিন্তু বেরাদার এখন কোথায় এইভাবে চলছে বলেন? গল্প শুনেছি বাপ দাদার মুখে, বাপের মুখে, চোখে দেখিনি। আমার বাপ বলতো জীবনীতে যে 2 বছর ছেলেরাকে দুধ পান করাইতে হয়। তো এখন এমন হালাত, খেলছে গো 3-4 বছরের বেটা হন হন করে খেলা বাড়াইছে,
আর ফের দৌড়া যায়া ফের দুধ পান করছে আর ফের এসে খেলছে। তোর মাকে বলছে যে এত বড় বাচ্চা দুধ পান করাচ্ছে, ছেড় দেন, কোল মুছা ছেলে, মানে ওটা কোল মুছা, ও সারা জিন্দগি পান করতে রহে, ওর গেলে ছুট না, 2 বছরের বেশি না। তো 2 বছর দুধ পান করালে 2.5 বছর জুটে গেছে। হারিস বলছে, হালিমা তুমি দিন গন্তি করনি, আমি করেছি। ছেলেকে আনা পূর্ণ 2.5 বছর জুটে গেল, একে রাখানো যাবে না, যাও মক্কা নগর আব্দুল মুত্তালিবের বাড়ি আমেনার কোলে দিয়ে এসো। কিন্তু মা হালিমার দিল চাহে না যে রাসূল আল্লাহকে থুইয়া আসে। কি করে দিল চাইবে, যেই নবী পাক ধনী বানিয়ে দিলেন হালিমাকে, যেই নবী পাক দুঃখী থেকে সুখী বানিয়ে দিলেন হালিমাকে, যেই মা হালিমাকে কেউ চিনছিল না, এখন সারা দুনিয়া চিনছে নবী পাকের সাদকাতে। যেই হালিমার সঙ্গে কেউ কথা বলতে চাইছিল না, এখন পুরা তয়ফ নগর হালিমার সঙ্গে বলার জন্য লালায়িত। একটাই কারণ যে হালিমা সম্পর্ক লেগেছে নবী পাকের সাথে, রাসূলুল্লাহর সম্পর্কর বদৌলতে হালিমার চর্চা। अब যে ছেলেকে পেয়ে সুখী হয়ে গেল, দিল তো চাইবে না যকে রাইখা চলে আসি, যত থাকবে আমার বাড়িতে অত বরকত হবে। কিন্তু বেরাদার হারিস বলছে না, নিয়ে যাও। এবার মা হালিমা বাপু মজবুর হয়ে গেলেন। তখন রাসূলুল্লাহকে কোলে করে মক্কা নগর আসছেন। ভাইরা বাপেরা আমার, মা বোনেরা ধ্যান দেন, মক্কা নগর যখন নবী পাককে নিয়ে আসছেন আব্দুল মুত্তালিবের বাড়ি, আর যেমনই জঙ্গলের নিকটে হয়েছে, জঙ্গলের ভিতর থেকে বাঘেরা বেরিয়ে চলে আসছে গো। আর মা হালিমা নিজের আঁচলে নবী পাকের চেহারাকে ঢেপে না, ধন আমার দেখিও না, এইগুলো খুনখার জানোয়ার, তুমি ওদের দিকে দেখিও না, তোমাকে ঢেপে নিচ্ছি। আমার আপনার নবী চট করে বলছেন, মা আমার চেহারা থেকে আপনি নিজের আঁচল সরিয়েলেন, কারণ বাঘেরা আমাকে যদি দেখতে না পায় তো আপনার কাছে চলে আসবে মা। তো আপনি আমার চেহারা থেকে আঁচল সরিয়ে এলেন। ঠিক যখন নবী পাকের চেহারাকে ঢাকছে তো জঙ্গল থেকে বাঘ বেড়ে চলে আসছে, আর যখন চেহারা থেকে আঁচল সরিয়ে নিচ্ছে তো বাঘ বাপু দূর থেকে টুকটুক করে রাসূলুল্লাহকে দেখছে। মা হালিমা ভাবছেন যে ক্ষতি করে দিবে, কিন্তু নবী পাক জানছে এরা আমাকে দেখার জন্যই আসছে। ইনসান তো দূরে থাক, চারপাইয়া জানোয়ারও নবী মুস্তাফার সম্মান করছে, জানোয়ারও নবী পাকের ইজ্জত এহতেরাম করছে, বাঘেরাও সম্মান করছে, আর নবী পাককে দেখবার জন্য লালায়িত বাঘ পর্যন্ত। ভাইরা আমার, কেন দেখবে না গো? দেখার মতো চেহারা আছে তো নিশ্চয়ই দেখবে, বারবার দেখতে ইচ্ছা করবে। अब चलो ना आगे। ठीक আব্দুল মুত্তালিবের বাড়ি পৌঁছে গেলেন। খুব ধ্যান দিয়া শুনুন, কথাগুলো মিস্টেক করিয়েন না। আব্দুল মুত্তালিবের বাড়ি গেলেন, আব্দুল মুত্তালিবের কোলে নবী পাক বসলেন। আব্দুল মুত্তালিব
মা হালিমাকে বলছেন, হালিমা আমার আমেনাকে দেখিয়ে দাও তার লাডলা দুলারা কলেজার টুকরাকে। ঠিক এবার কিন্তু মা আমেনার কাছে মা আমেনা নবী মুস্তাফাকে কোলে করলেন, আর মা বলছেন, হালিমা সময় মোতাবিক আমার ছেলেকে আইনাছো, আমার কোলে দিয়া দিলে খুব খুশি হইলাম, তোমার প্রতি আনন্দ হইলাম। তবে হালিমা আমার মক্কা নগরের আবহাওয়া বেশি ভালো নাই, তাই আবার তোমাকে দিব, তুমি তৈয়ব নগর নিয়ে যাবে। আর যেমনই মা আমেনা বলেছেন যে মক্কা নগরের আবহাওয়া বিশেষ ভালো নাই, আবার তোমাকে দিব, নিয়ে যাবে, যেমনই বলেছে চট করে মা হালিমা হাত দুটি বাড়িয়া বলছেন, তবে আমেনা আমাকে দিয়ে দাও, আমি চলে যাব, আমি থাকবো না, কারণ আমার স্বামী আসেননি, আমি একা এসেছি। মা আমেনা বলছেন, হালিমা যখন বইলা দিলাম যে তোমাকে আবার দিব, তো নিশ্চয়ই তুমি আমার ছেলে নিয়ে যাবে, কিন্তু এসছো অনেক দূর থেকে, তো আজকে রাত থাকো, আরাম করে নাও, কালকে যাবে। কিন্তু মা তো ফের মাই হয়। মা হালিমা ভাবছে যে আল্লাহ, জানোয়ার পর্যন্তই ছেলের রূপ রং দেখে দিবানা হয়ে যায়, আর যেই মা গর্ভে রেখেছে সারা রাত মায়ের কাছে থাকবে, তো মায়ের দয়া ময়ার শেষ নেই। জানি না রাত কেটে যাওয়ার পর হয়তো মা আমেনার ছেলের প্রতি মোহাব্বত ঢেউ মেরা উঠবে, আর বলবে কে, হালিমা যখন নিয়ে চলেই এসছো তো থাকতে দাও, হয়তো আমি আর পাবো না, এই সুযোগ পেয়েছি, আমি নিয়ে চলে যাব। মুআজ্জাজ, আর সত্যি মায়ের দয়া ময়ার মমতার শেষ নাই। সমুদ্রর তলা হবে, কিন্তু মা জননীর দয়া ময়ার কোনো তলা হয় না, আর কোনো সীমাই নাই। কারণ মুআজ্জাজ, মানুষ হজ করতে যাইছে, মানুষ অনেক কিছু করছে, ভাইরা বাপিরা আমার বন্ধু করেরা, তো আমার মাও তো আমাকে বলছে, বেটা তু भी हज कर ले, इस उम्र में कर लोगे तो अच्छा होगा, जिस्म में ताकत रहने के वक्त अगर हज करोगे तो मजा ही कुछ अलग है। तो আমি আমার মাকে বলছি, क्या जरूरत है अभी, आप तो हैं दुनिया में, जितना मर्तबा आपको मोहब्बत की नजर से देखेंगे उतना मर्तबा हज मकबूल का सवाब मिलेगा। तो कहीं जाना है तो आपको देख के जाएंगे, फिर कहीं से वापस आना है तो आपको मोहब्बत से देखेंगे। मेरा तो घर में ही सब कुछ हो जाता है, বাড়ির মধ্যেই তো সবকিছু হয়ে যাচ্ছে। বিরাদারান ইসলাম ভাইরা আমার, বলি ওই মা আর বাপের ব্যাপারে বাংলা শব্দে বলছে কে বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। মায়ের অন্তরে আঘাত দিলে হজ কবুল যে হবে না। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। ছেলে মেয়ের দুঃখে মা হয় দুঃখী, আর ছেলে মেয়ের সুখে মা হয় সুখী। হায় রে মা তুমি এমনই মা,
তোমার কদম তলে রয়েছে জান্নাতে ঠিকানা। বাবা আমার কাবারি চাদর, মা জননী মদিনা। ভাইরা আমার বাপ মায়ের পদতলে ছেলে মেয়েদের জান্নাতের কথা আছে। এখানে একটি কথা বলছি, রাগ করিয়েন না। আর সত্য কথা বলতে গিয়ে আমাদের অসুবিধাও হচ্ছে, জান থেকে মারারও কথা হয়েছে। যে পীরের পায়ের তলে জান্নাতের কথা বলেনি কোরআনে, মা বাপের পায়ের তলে কথা বলেছে মুআজ্জিজ হযরত। আর এইগুলো সত্য কথা বলতে যাই বন্ধুগণের আমার, মানুষ উল্টা পুল্টা না। হুজুর আছেন, পীর কিবলা আছেন, উনার সম্মান আলাগ আছে, উনি আপনার জায়গাতে আছেন, মা আপনার জায়গাতে আছে। সবারই বাপু এক একটা পজিশন আছে, এক একটা জায়গা আছে। এটাকে যদি উল্টা কিছু ভেবে নাই তো ঝগড়া তো হবে, ঝামেলা তো হবেই। ভাইরা একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে মায়ের গর্ভে থেকে, মা এত আঘাত পাচ্ছে, তখন মা বলছে খোদা আমি আর সন্তান নিব না, এই আল্লাহ এত আঘাত সহ্য হয় না, আর সন্তানই নিব না আমি। আর যখনই ছেলে জন্ম নিয়ে নিল আর মা ছেলের চেহারা দেখে নিলে, তাম কষ্ট মা চোখের পলকে ভুলে যায়, সুবহানাল্লাহ, কিছু মনে থাকে না মায়ের। ওই পল ওই ঘড়ির কষ্ট মাকে যদি সারা জিন্দেগি কাঁধাতে করে হজ করিয়ে লিয়া বাড়ায়, তবু এক ফোঁটা দুধের দাম আদায় হবে না। কত পজিশন বাবা মায়ের ছেলেদের কাছে। ভাইরা বাপেরা আমার, তবে হ্যাঁ একটি কথা আছে, বাপ মা ওনাদের যেটা কর্তব্য ছেলেদের প্রতি মেয়েদের প্রতি, এটা কিন্তু ওনাদের করতে হবে। আর যদি ওনারা না করে তো বাপু বলছে না জৈসি করনি ওইসি ভরনি, ওইভাবে যদি করে থাকে তো তার সাথে ছেলেরা ওইরকম ব্যবহার করে দিচ্ছে। তো যাই হোক, মা হালিমা ওটাই ভাবছেন। আজকাল তো হয়েছে এমন কিছু কিছু বিচারও যাচ্ছি আমরা, পারিবারিক বিচারে। একটা বিচারে গেলছি কিনা তো শাশুড়ি আর বহুর ঝগড়া হয়েছে, তো বেটা ফের বাড়তে নাই বোম্বাই আছে, আর বহুর সাথে শাশুড়ির ঝগড়া। কি নিয়ে ঝগড়া হলো তো বহু যা বলার বলে দিলে। আবার শাশুড়িকে বলছি যে আপনি এটি কথা বলেছেন, বুঝলেন না? তো বলছে যে আমি খালি এটাই বলেছি, মানে বেটা করেছে কি একটা মোবাইল কিনে দিয়ে পাঠালছে বৌমাকে, তো মোবাইলে কথা কইছে স্বামীর সাথে। ই শাশুড়ি বাবার সহিতেই পারে, ফকিরের বেটি নাংটার বেটি শুরু করেছে কইতে। যা হয় ভালো যেন আমার বেটার সাথে বিয়ে দিয়েছিল, রামরাজ করে খাচ্ছি, কত বড় মিনিস্টারের বেটি ফোনে কথা বলছে, এগুলা বলেছে, ঝগড়া হয়েছে। তোর শাশুড়িকে বলছি দিদি আপনি আসমান থেকে ডাইরেক্ট শাশুড়ি হয়ে পড়ে গেছেন না কখনো বউ ছিলেন? কোন ভাগে কোচিত রে ভাই, বুঝতে পারি না। আমি ওইটি কথা বলেছেন ওইটি বুঝতে পেরেছেন। এখন আপনি শাশুড়ি হয়েছেন না ডাইরেক্ট আসমান থেকে শাশুড়ি হয়ে নেমে এসছেন? কখনো বউ ছিলেন? আপনার কেউ শাশুড়ি ছিল? বলে ছিল। শুনেন, এক তো বেটা রোজগারে গেছে, 3 মাস 4 মাস বাইরে থাকছে, ওর স্ত্রীকে মোবাইল কিনে দিয়েছে, স্বামীর সাথে কথা বলছে, বলতেই পারে এটা নিয়ে আপনি অমুকের বেটি ধুমুকের বেটি, মানে যা হয় মেয়েদের কথা এগুলা বলিয়েন না। বেরাদারান ইসলাম, ওখান জায়গাতে যদি শাশুড়ি একটু কন্ট্রোল করে নিত
আর ভালোভাবে বৌমার সাথে ব্যবহার করতো তো ঝগড়া হইতো না। ওই বউটাই তার সেবা করতো, কিন্তু ওই কথাটি আর দিলে গাইতে থেকে আলো। ও আপনার লাঘার আর পুরুষকে ফোন করছে, তোর মা আমাকে ন্যাংটার বেটি কয়েছে, পয়সা বেশি করে কামা, আর যখন টাকা বেশি হয়ে যাবে আলাদা বাড়ি করে নেবো। শুরু হয়ে আলো ঝামেলা তখন থেকে। এইভাবেই তো পরিবার নষ্ট হয়ে। তো বেরাদার ভাইরা বাপের আমার, আব্দুল মুত্তালিব কোনো ভি দিন নবী পাকের মাকে বৌমা বলে ডাকেনি। কোন কিতাবে এই গুনহেগার দেখতে পাইনি। কি বলে আওয়াজ দিতেন? কখনো মা বলে আওয়াজ দিতেন, কখনো বেটি বলে আওয়াজ দিতেন, এইভাবে আওয়াজ দিতেন। আর হযরত মামেনাও আব্দুল মুত্তালিবকে নিজের ছেলের মতো আদর করত। বলতেছে মামেনা, বাবুজি মক্কা নগরের আবহাওয়া ভালো না, বলে আমার ছেলেকে আমি হালিমাকে দিয়ে দিব। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা তোমার ওই ছেলেরও মালিক তুমি, আর তোমার বড় ছেলে আব্দুল মুত্তালিবেরও মালিক তুমি, তোমাকে যেটা ভালো লাগে। তবে আমেনা হালিমাকে একটু খাওয়া দাওয়া করিয়ে একটু আরাম হবে, তারপরে পাঠাইও, আমি একটু কাবা ঘরের দিকে যাচ্ছি বলে চলে গেলেন আব্দুল মুত্তালিব। আর এদিকে মা হালিমা জিদ করে নবী পাককে নিয়ে বেরিয়ে গেলেন। আর যেমনই নবী পাককে নিয়ে বেরিয়েছেন, খুব স্পিরিটে হাঁটছেন মা হালিমা, যেন বৃদ্ধ আব্দুল মুত্তালিব দেখতে না পায়। কারণ মায়ের কাছ থেকে তো নিয়ে নিলাম, পেয়ে গেছি, বলা যায় না আব্দুল মুত্তালিব ওর পোতার খুব দিওয়ানা। দাদা পোতার মুহাব্বতি একটা আলাদা থাকে, তাই এমন স্পিরিটে হাঁটছেন মা হালিমা যেন আব্দুল মুত্তালিব দেখতে না পায়। অনেক দূর চলে গিয়েছেন মা হালিমা, আর পিছন দিক থেকে আব্দুল মুত্তালিব আওয়াজ দিচ্ছেন, ও হালিমা তুমি একবার আমার কোলে দিলে না, চলে যাচ্ছ। মা হালিমা দূর থেকে বলছেন, বাবুজি ফিরে আর যাব না, ক্ষমা করে দিয়েন। আপনাদের মতো বুজরুগের মুখে শুনেছি যদি কিছুটা আগিয়া চলে যায় ফিরাইতে হয় না। আমি তো অনেকটা আগিয়ে চলে এসেছি। আব্দুল মুত্তালিব বলছেন কে যাও, যখন চলে গেছো তো যাও। চলে গেল মা হালিমা। ফের কিন্তু বাপু তৈয়ফনগর যা হাজির। তৈয়ফনগর গিয়া দেখছেন, তৈয়ফনগর গিয়া দেখছেন যেন হারিস মাথার চুল এলোমেলো হয়ে আছে, আর পাগলের মতো বাড়ির বারান্দাতে বসে আছে। মা হালিমা নবী পাককে কোলে করে যেমনই স্বামীর সামনে গিয়েছে, হারিস বলছে, কি খবর হালিমা, তুমি ফের ছেলেকে নিয়ে চলে আসলে, তুমি কি নিয়ে যাওনি, তুমি কি রাস্তা থেকে ঘুরে গিয়েছো? মা হালিমা বলছেন, স্বামী গো এমন ভাবে বলিয়েন না, আমি উনাদেরকে দেখিয়ে আর খুশি পূর্বকে আমেনা আমাকে দিয়েছে, কিসমতে ছিল তাই পেয়েছি। মক্কা নগরের আবহাওয়া বেশি ভালো নাই, তাই আমার দিয়েছে, আমি পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা বাপিরা উম্মা বোনেরা,
ফের মা হালিমার বাড়িতে একদম বরকত শুরু হয়ে গেল। এত দৌলতের বোঝার লেগে গেল, যেই হালিমা 2 দিন 3 দিন বইরা খেতে পেতেন না, আমার আপনার নবীকে পাওয়ার বা দৌলতে এমনই বরকত হয়েছে যে গ্রামে গরিব দুঃখীরা আব হালিমার বাড়িতে এসে খায়। পরিবর্তন হয়ে গেল। কিন্তু বেরাদার, একদিনকার ঘটনা, নবী পাক মা হালিমাকে বলছেন, মা গো একটা কথা বলতাম। কি কথা বাপু বল? বলে আজকে মন বলছে, আজকে যদি আপনি ওই শুধু দুধ দিয়ে যেটা ক্ষীর হয় ওটাকে কি বলে গো? পায়েস বলে। তখন কি বলছিল জানি না, আমরা এখন পায়েস বলছি। তো ওই জিনিসটা রাসূলুল্লাহ মাকে রান্না করতে বলছেন, যে মা একটু আপনি ওই ক্ষীর মিঠা তৈরি করুন। তো মা হালিমা বলছেন, এটা কোনো বড় কথা, তুমি বইসো, আমি রান্না করে দিচ্ছি। এবার মা হালিমা বাপু চুলহাতে হাঁড়ি দিলেন আর চাওয়াল দিলেন। বন্ধুগণের আমার, চাওয়ালটা যখন সিদ্ধ হইল দুধ দিলেন। আব কিন্তু চিনি দিতে যাবে, একটু সময় পরে চিনি দিবে। আর মাসরুদ বাড়ি ঢুকছে, মা হালিমার গর্ভের সন্তান বাড়ি ঢুকে বলছে, ভাইজান কি ব্যাপার? এখন তো রান্না করার সময় হয়নি, কি রান্না হচ্ছে? দয়ার নবী বলছেন ক্ষীর। মাসরুদ চট করে বলছে, তুমি খা। নবী আমার বলছেন, কেন তুমি খাবে না? তুমি তো বেশি মিঠা খাও। মাসরুদ বলছে, খাচ্ছিলাম, এই কিছুদিন থেকে ইরাদা চেঞ্জ করে দিয়েছি, যার খাবো না। দয়ার নবী বলছেন, এমন কেন বলছো? দোনো ভাই খাবো, দাঁড়াও। কোচ আমার কাছে সময় নেই, আমার বন্ধু বান্ধব অপেক্ষা করছে, আমি চলে যাব, তুমি খাও। রাসূলুল্লাহকে খেতে বলে বের হচ্ছিল মাসরুদ, আমার আপনার নবী 3টা উঙ্গলিতে মাসরুদের হাতের কালাই ধরলেন। আর কালাইতে, এই কালাইতে 3টা উঙ্গলি লাগিয়েছেন নবী পাক। মাসরুদ সর্ব শরীরের শক্তি লাগিয়ে দিচ্ছে, কিন্তু 3টা উঙ্গলি থেকে ছুটতে পারে না। মাসরুদ বলে, মনে হচ্ছে শুধু আমার কালাইতে উঙ্গলিগুলোকে টাচ করে আছেন, বেশি দেয়ও নাই, বেশি চেপেও নাই, তবু আমি এত চেষ্টা করছি, ছুটতে পারি না। বলতেছে, ভাইজান ছেড়ে দাও না গো, আমি তো বললাম যে ক্ষীর খাবো না। নবী আমার বলছেন, একটু দাঁড়াও। বলে, আমার কাছে সময় নাই, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাব। নবী পাক বলছেন, মা গো লেট করিয়েন না, জলদি তৈরি করুন, আমার ভাইয়ের কাছে সময় নাই। মা হালিমা বলেন, আর লেট হবে না বেটা, ঘরের ভিতর যাব, চিনি নিয়ে আসবো, হাঁড়িতে দিব, মিঠা হয়ে যাবে, তারপরে তোমরা খেতে পাবে। এই বলে মা হালিমা যেমনই ঘরের দিকে যেতে লেগেছেন, মাসরুদ যেন ঘেমে যায় আর পাসিনা পাসিনা হয়ে যায়। নবী পাক বলছেন, এত গরমও নাই, ঘেমে কেন যাচ্ছ? তো মাসরুদ বলছে, হ্যাঁ ভাই, আমিও বুঝতে পারি না ঘেমে কেন যাচ্ছি। মানে মা যত ঘরের দিকে যাইছে অত কিন্তু মাসরুদ ঘেমে যাচ্ছে।
কারণ মাসরুদ খুবই মিষ্টি খায়। আজকে খাবে না মানে যেই বার্তানে মা হালিমা চিনি বা ওই জামানাতে যা মিঠা ছিল রেখেছেন, ই পাগলা ডেলি ডেলি ছাগল চড়াইতে যায় আর ওই বার্তান থেকে বের করে মা ঠেলিয়া যায় আর ও খায়। ও কিন্তু কিচ্ছু রাখেনি, টোটাল খায়া সাফ করে দিয়েছে। তো মাসরুদ জানছে যে মা ঘরের মধ্যে যাচ্ছে, মা যখনই দেখবে যে নাই, তো মা বুঝে নিবে যে এই কাম আমার মাসরুদের হয়েছে, এই কাজ আমার মাসরুদ করেছে, তো আমি ক্ষীর কি খাবো, আমাকে তো মায়ের কাছে মার খেতে হবে। ওই জন্য ও ছটফট করছে আর বাহানা করছে যে ছেড়ে দাও, আমি চলে যাব, আমার কাছে টাইম নেই, তো আমি ক্ষীর খাওয়া ছেড়ে দিয়েছি, মানে বাহানার উপরে বাহানা করছে। মা হালিমা গিয়ে দেখছে তো বার্তানটাতে বাপু কিচ্ছু নাই, একদম চিকনা। উনি তো বুঝে নিলেন এই কাজ মাসরুদের হয়েছে। এখন আমি কি করি? মিঠা জিনিস যদি আমি কিনতে যাই তো অনেক দূরে আছে, আর হাঁড়িতে চাওয়াল সিদ্ধ হয়ে গেছে, দুধও দিয়ে দিয়েছি। মা হালিমা বড়া পারিশান, আজকে ছেলে আমার খেতে চাইলো, ই কি করলে? মাসরুদ টোটাল মিঠা খেয়ে নিয়েছে। মা হালিমা ঘরের ভিতর থেকে চুলহার কাছে চলে আসলেন, ফের বৈশা গেলেন চুলহার কাছে, কেমন করব, একে তো মাইরা ও জি ভরবে না। দয়ার নবী বলছেন ভাইজান চলো মায়ের কাছে। তো মাসরুদ বলছে ভাই গো, বিশ্বের যে কোনো কোনাতে নিয়ে যাইবা চলো, কিন্তু ওখানে যেও না। ও তো জানছে যে দূরে আছি তো ভালোই আছি, মা যখন কাছে পাবে তো হাত উঠিয়ে দিতে পারে। নবী আমার টেনে নিয়ে চলে যাওয়ার পরে দয়ার নবী মুস্তাফা শাহাদাত উংলি মুখে দিলেন আর চুষলেন, আর রাসূল আল্লাহ গরম হাঁড়িতে নিজের উংলিকে ডুবালেন। জোরে বলুন। আর যেমনই উংলি ডুবিয়েছেন নবী আমার, উংলিকে উঠিয়া রাসূল আল্লাহ মুখে দিচ্ছেন আর বলছেন মা আপ প্লেটে খুলে দেন, দারুণ মিষ্টি, এর চাইতে আর ক্ষীর মিষ্টি হয় না মা। তো মা হালিমা বলছে হ্যাঁ বেটা, আগে মাসরুদকে খিলা, হাঁড়ি সুদ্ধা খিলা, ওকে খিলা। মানে মা তো জানছে যে এর মধ্যে কিচ্ছু নাই, ই তো গিল্লা ভাত। কিন্তু রাসূল আল্লাহ উংলি ডুবালছেন বাপু, তাবতালো ক্ষীর তৈরি হয়ে গেছে, বিনা চিনিতে মিষ্টি হয়ে গেছে। আর প্লেটে নিয়ে মা হালিমা রাগে রাগে বলছে যে দাও মাসরুদকে দাও। তো নবী পাক নিজের হাতে উঠিয়ে মাসরুদকে বলছে নাও, তুমি আগে খেয়ে নাও, তোমার কাছে তো সময় নাই। ই খালি বলে আমি খাবো না, বলে একটু। ও তো জানছে যে আর মশলা সব আগি খাইলেছি, ই তো ঘট ঘটে গিল্লা ভাত, তাকে খাইয়া কি করব। কিন্তু নবী আমার ওর যখন মুখের কাছে নিয়ে চলে গেছে আর কিন্তু ইনকার করতে পারল। আর যেমনই মুখে দিয়েছেন রাসূল আল্লাহ, মাসরুদ নবী পাককে টেনে আর বুকে জড়িয়ে বলছেন ऐसे तो मैं समझता था आपके आने से मेरा परिवार बदल गया है, लेकिन आज मालूम हो गया आपके आने से जिंदगी बदल गया है, मौसम बदल गया है। मसरूद बोलছে মা और छुपा के रखना नहीं, ক্ষীরের যে মশলা ছিল ওটা তো আগেই খেয়েছি মা, আপনি কিছুই দিতে পারেননি। আমার ভাই উংলি ডুবালছেন, এ মা এত মিষ্টি হয়েছে যে এর চাইতে বেশি মিষ্টি হয়েছে। বিনা চিনিতে রাসূলুল্লাহর উংলি ডুবাতে ক্ষীর হইল।
আচ্ছা ছেলেরা তোমরা বলো, যারা জুত্তা পিন্ধা নমাজ পড়ছে জানাজা, আর যারা ওয়াহাবি রাসূলুল্লাহকে নিজের মতো বলছে, রাগ করিও না, ওই গরম হাঁড়িতে ওয়াহাবির বাচ্চাকে গোটটাই যদি ডুবিয়ে দিই তো মিথ্যা হবে? আরে জোরে হ্যাঁ বলো। মিথ্যা হবে না, কিন্তু শরীরের মাংস ধুইড়া পাওয়া যাবে না, ভূত ভাতালির মতো হাড্ডিটি উঠবে। গরম হাঁড়িতে সারা জীবন ফেলে রাখবো, কিন্তু মিষ্টি হবে না। আমার নবী উংলি ডুবালেন, যেমনকার উংলি তেমনই আছে, আর বিনা চিনিতে ক্ষীর তৈরি। ভাইরা বন্ধু বোনেরা আমার, বলেই তো বলছে যে আমার আপনার নবী লাজবাব, ওনার কোনো জবাবই নাই, ওনার কোনো মিসালই নাই। ভাইরা বন্ধু বোনেরা আমার, বাস আমি রাসূলুল্লাহর শানে দুটি ছন্দ পড়ব, তারপরে আগে জীবনী হবে, মানে উনার বেটির শানে, কারণ যে ফরমাইশ আছে, আর টুকটুক করে ও বারবার আমার দিকে দেখছে যে আমার ফরমাইশটা পুরা কেন হয় না, পুরা কেন হয় না। মানে যার যেখানে জেহান চলে যাবে, যতক্ষণ আর খাদ্য না দিয়েছ অন্য কিছু বুঝতে পারবে না। উত্তর দিনাজপুরে টুঙ্গি দিঘি বলে একটা জায়গা আছে, ওর একটু এদিকে বিহিনগর বস্তি আছে, তো ওখানে জীবনী বলতে যায়, জীবনীর শেষ রাত হয়ে যাচ্ছে কিন্তু চান্দা কালেকশন হয় না। তো সভাপতি বলছে, বাবারে চান্দা যদি না করিস তো তোর বেতন কাট লিবে। আমার তো দিমাগ খারাপ হ্যাঁ, যে বাপরে 4 দিন বলেছি, এই শেষ রজনী ই তো আমাকে ফকির করে দিবে যে কাম করলে, আর পয়সা উঠে না ভাই। 5 কিলো ধান দিছে, লেখেছে, আর ফির নারে লাগে বেরগে খাড়িয়ে থাকছে, যাই না হটে না। লিখে দিলাম 5 কিলো, যাও তু দাঁড়িয়ে থাকছে, যাকে নারে লাগাও তো भी যাবো। আমি যেগুলো দান তো কালিয়ে চোখে লিবে না, ই যদি না ভাগে স্টেজ থেকে তো কালিয়ে চোখের ছেলে বিলোকে ঘাড়ে করে নিয়ে যা, ঘাড়ে ভাগ তুই ঢোনে 5 কিলো ধান দিতে সিধে, আর 5 কিলো ধান গম দিয়ে নারে লাগে। তো পয়সা যদি না উঠাই বাপু তো আমার বেতন কেটে লিবে। কি বুদ্ধি করব, কি বুদ্ধি করব, কিন্তু ওখানে আপনার একতরফা সুন্নি মুসলমান নেই, গড় মিশাল আছে। আমি লোকজনকে বলছি যে যত লোক আছেন, আর পাড়া গ্রাম দিহাতি এলাকা লোক তো প্রচুর আছে, আপনারা যদি 100 টাকা করে দান করে দেন, এই মাহফিলে জিন্দা শয়তান দেখাবো না, যদি দেখাতে পারি তো 200 টাকা করে ঘুরিয়ে দিব, লিখে নাও। এই বলে শুরু হলো হাইরে টাকা, স্টেজ ভরে আলো 100 টাকা, জিন্দা শয়তান দেখবে। अब টাকা যখন চলে এলো, আমি ফের জীবনী চালু করে দিন, তো মানুষ আর জীবনী বুঝতে পারে না। এই জন্য বুঝতে পারে না যে জেহান ওদিকে চলে গেছে। যখন কিছুক্ষণ বলা হয়েছে, বলছে মৌলভী সাহেব জীবনী পরে শুনবো, আগে জিন্দা শয়তানটা দেখা, নাই তো শুনবো না। তো মানুষের জেহান ওদিকে গেছে। अब শয়তান আমি পাবো কোনঠে যাকে দেখাবো, আর 200 টাকা করে ঘুরিয়ে পেবে ওরা। বেরাদারান ইসলাম, আর যেমনই মাইক লিয়া দাঁড়িয়ে বলছি যে ইয়া নবী সালাম আলাইকা, তো যেটি সুন্নি সহিহুল আকীদা ওটি দাঁড়িয়ে আছে, আর যত ওয়াহাবি চলে যাচ্ছে ভাই, ওরা কিয়াম করবে না। আমি যে এইবারই সুযোগ আছে আমার টাকার হক আদায় করা। আমি যে ওই যে দেখো জিন্দা হন হয় না, শয়তান ভাগে, দেখে নাও সব। তো বেরাদার ওর কি কোয়ারি ভাই আছে, কোয়ারি ভাতিজা আছে, মানুষ তো কেমন হয়ে গেল যে কি কাজ করলে উল্টা পুল্টা করে দিল। বলে মৌলভী সাহেব এটা কেমন কথা? আমি যে কিতাব পড়ো, কিতাবে লিখছে कि जिक्र मुस्तफा आवाज जहां तक जाएगी इंसान रहेगा, शैतान भागेगा।
खुदा और खुदा के रसूल का जिक्र करो, जहां तक आवाज जाएगी शैतान भागेगा पर इंसान भागेगा नहीं। तो ওরা যে ভাগছে তো ওরা কেমন শয়তানি তো ভাগছে। বলছে যে ঠক তো বহুত দেখেছি, এরকম ঠক দেখিনি। আমার কি বেটা ভাতিজাকে শয়তান বানিয়ে টাকা নিলে, কিন্তু মাথা তো খারাপ হয়েছে আমার, যাকে বেতন দিবে না আমার খালি হাতে বাড়িয়ে দেন। তো ওর জেহানটা আছে ওই হযরত মা ফাতেমার মানকাবাতের দিকে, ও কিচ্ছু বুঝতে পারে না। আমি খালি দেখছি ওর দিকে, বলে গেছি তো আমি বলে দিচ্ছি, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। সারা জগৎ খুঁজে দেখো নাই যে তার উপমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা আনি, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতীরা আনি, রোজা রেখে দিন কাটান, রাতে সিজদাতে পেশানি। আর যাকে দেখে লজ্জিত হয়, যাকে দেখে লজ্জিত হয়, সূর্য আর চন্দ্রমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, আর হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। থাকেন ওয়ানাহারে ফাতেমা আপন ঘরে, হঠাৎ এক ভিখারি মাকে সুয়াল করে। আর খুশি মনে দান করিলেন, খুশি মনে দান করিলেন, ইফতারেরই খুরমা, বিশ্ব নবীর বেটি জান্নাতি ফাতেমা, জান্নাতি ফাতেমা। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার কিন্তু নবী পাক মা হালিমার বাড়িতে আছেন, আর মাসরুদ চলে গিয়েছে ছাগল চড়াতে। আদার্স গ্রামের আরো ছেলেরা আছে, ওরাও ছাগল চড়াচ্ছে একদম জঙ্গলের কাছাকাছি, জঙ্গলের কাছাকাছি ছাগল চড়াচ্ছে। আর হঠাৎ করে বন্ধুগণেরা, মা বোনেরা, বেটিরা, ভাইয়েরা, ছেলেরা, জঙ্গলের ভিতর থেকে দলের দল বাঘ বেরিয়ে আসলো। আর মা হালিমার
ছাগলগুলোকে বাঘেরা ধরে ধরে জঙ্গলে নিয়ে যায়। আদার্স অন্য ছেলেদের ছাগল আছে, কিন্তু বাঘ নিয়ে যাচ্ছে না। অন্য কোনো লোকের ছাগল বাঘ কিন্তু ধরছে না, শুধু মা হালিমার ছাগলকে ধরে নিয়ে গেল। মাসরুদ চিৎকার করছেন, মা জলদি বেরিয়ে আসুন মা, আমাদের একটাও ছাগল আর বাঁচবে না মা। জঙ্গলের জন্তু আমাদের ছাগলকে ধরে ধরে জঙ্গলে নিয়ে গেল। অন্য ছেলেরা ছাগল চড়াচ্ছে, কিন্তু মা বাঘ মনে হচ্ছে যে আমাদের ছাগলকে চিনে অন্য কোনো ছেলের ছাগল ধরে নিয়ে যায় না, শুধু আমাদের ছাগলকে নিয়ে যাচ্ছে মা। মা হালিমা যেমনই শুনতে পেলেন, বাড়ি থেকে বের হচ্ছেন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। মা হালিমাকে বলছেন, মা গো একদম আপনি যাবেন না, দাঁড়িয়ে যান মা, আমার ছাগল জান থেকে মারা তো দূরে থাক, বাঘের ক্ষমতা নাই বেটি যে একটি রুম পর্যন্ত উড়িয়ে দেয়। যেতে হবে না আপনাকে, আপনি বাড়িতে বসুন মা, আমার ছাগল ধরেছে বাঘেরা, আমি যাচ্ছি মা। মা হালিমা নবী পাককে নিষেধ করছেন, তুমি যাও না বেটা, তোমার উপরে হাজার ছাগল কুরবান, চলে যাক আমার ছাগল, আমি ছাগল চাই না, তুমি যেও না, কারণ জঙ্গলের বাঘের ব্যাপার বলা যায় না, তোমার উপরে আক্রমণ করে দিতে পারে, তোমার উপরে জুলম সিতাম করে দিতে পারে, কারণ যে ওরা হচ্ছে জানোয়ার, ওরা হচ্ছে বাঘ। নবী মুস্তাফা বলছেন, মা আমার জানোয়ারের একটি রুম তো উড়াতে পারবে না, আমার কিচ্ছু হবে না মা, আপনি থাকুন, আমি যাচ্ছি। রাসূলুল্লাহ কিন্তু বেরিয়ে গেলেন। মা হালিমা বলছেন, দুনিয়ার লোকেরা শোনো, আমি ছেলের পিছন পিছন দৌড় লাগাচ্ছি, আমার ছেলেকে দেখছি শুধু হেঁটে হেঁটে যাচ্ছে, তবুও আমার ছেলের আমি সাথ ধরতেই পারলাম না। মনে হচ্ছে যে আমার ছেলে শুধু কাদাম উঠেছে আর অটোমেটিক জামি পিছনে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুস্তাফার পিছন পিছন দৌড়তেই থাকলেন মা হালিমা, কিন্তু রাসূলুল্লাহর সাথ ধরতে পারল না। দূর থেকে মা হালিমা দেখছেন যেন আমার আপনার দয়ার নবী জঙ্গলের নিকটে গেল। জঙ্গলের নিকটে গিয়ে নবী মুস্তাফা চুপচাপ বসে গেলেন। আর একটু পরই জঙ্গলের ভিতর থেকে বাঘেরা মা হালিমার ছাগল নিয়ে বেরিয়ে আসলো। রাসূলুল্লাহ ছাগলের দিকে দেখছেন গো, একটাও ছাগলের কিচ্ছু ক্ষতি হয়নি, দেখা মনে হচ্ছে কোন রাখাল ছাগল চড়িয়ে পেট ভরিয়া রেখেছে, এত সুন্দর হয়ে আছে ছাগল। মা হালিমার तमाम ছাগলকে বাঘেরা ছেড়ে দিল, আর নবী মুস্তাফার চতুর্দিকে বাঘেরা ঘুরতে লাগলো। মা হালিমা সব দেখছেন যে আমার ছেলের চতুর্দিকে বাঘ ঘুরছে। ঘুরতে ঘুরতে বাঘেরা বিরাদার রাসূলুল্লাহর সামনে বসলো। আল্লাহ পাকের দয়া হলো, প্রত্যেকটা বাঘের জুবান খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর ইনসানের মতো বাঘ কথা বলতে শুরু করলেন। ভাইরা আমার, বন্ধুগণেরা, প্রথমত বাঘ সালাম দিলে, আর সালাম দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জেনে শুনে আপনার ছাগল ধরে এনেছি, ইচ্ছা করে আমরা ধরে এনেছি হুজুর। ছাগলগুলো চেক করে এলেন, কিচ্ছু ক্ষতি করিনি। কারণ একটাই, কিছুদিন পূর্বে আপনি জঙ্গলে রাজাই ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে এসেছিলেন। দূর থেকে আপনার নূরানি চেহারা দেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাই আমরা বাঘেরা পরামর্শ করলাম জঙ্গলে, যেই নবীকে দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, কাছে যদি দেখতে পেতাম জীবন সুখী হতো। কি করে আপনাকে কাছে দেখব, তাই আমরা পরামর্শ করলাম, চলো চলো মা হালিমার ছাগল ধরে নিয়ে চলে আসবো। নবী মুস্তাফা ছাগল উদ্ধার করতে আসবেন, আর এই বাহনাতে আপনাকে আমরা নিকটে মন ভরে দেখবো আকা। ইয়া রাসূলুল্লাহ, তাই আপনাকে মন ভরে আমাদের দেখতে দেন, তারপরে আপনি যাবেন। নবী পাক মুস্কি মেরে হাসছেন, ঠিক আছে, যতক্ষণ তোমাদের ইচ্ছা দেখে না। বাঘেরা নবী পাককে মন ভরে দেখে জঙ্গলে চলে গেল। ছাগল সব সঠিক, মুআজ্জাজ ভাইরা বাপেরা আমার, ভুলেই যারা নবীর আশিক, নবী পাকের দিওয়ানা, আর রাসূলুল্লাহর বাতায়া হুয়া রাস্তাতে চলছে বেরাদার, ওদেরকে কিচ্ছু বইলা ভয় নাই, কবর বইলাও ভয় নাই। বলছে कि जब भी कोई जिक्र सरकार करते हैं, একটু বলুন তো সুবহানাল্লাহ, कि जब भी कोई जिक्र सरकार करते हैं, कि जब भी कोई जिक्र सरकार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है, रिम झिम रहमत की बरसात होती है। মা বাপের শানে একটি কথা আছে, और जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, कि जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, कि जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, हम अपने माँ बाप का, हम अपने माँ बाप का दीदार करते हैं, हम अपने माँ बाप का दीदार करते हैं, रिम झिम रहमत की बरसात होती है। अब এই ছন্দটা দেখেন, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। एकदम दिल लगा छंद হবে, कि कितनी प्यारी कब्र की
वो रात होती है। মানুষ ভাবছে যে কি অন্ধকার কবরে কি হাল হবে। अब शेर बोलছে लिखने वाला जी कितनी प्यारी कब्र की वो रात होती है कि कितनी प्यारी कब्र की वो रात होती है कि कितनी प्यारी कब्र की, कितनी प्यारी कब्र की वो रात होती है कि पहली आका से मुलाकात होती है। पहली रसूल अल्लाह कबरे आसबेन। আজকের আয়াত শরীফ শুনে তার মানে বলে বাতিয়েছি তো বাপু সুন্দর ঠিকই কবরে ওইটা রাত হবে कि कितनी प्यारी कब्र की वो रात होती है। कितनी प्यारी कब्र की, कितनी प्यारी कब्र की वो रात होती है कि पहली आका से मुलाकात होती है। पहली आका से मुलाकात होती है। हम अपने माँ बाप का दीदार करते हैं। रिमझिम रहमत की बरसात होती है। मुअज़्ज़ज़ फिर आरो একবার এতি থেকে যাব ঠিক আছে বসেন মোটা মানুষ উঠছেন তো ভয় লাগছে জোরে বলেন সুবহানাল্লাহ বারবার রিপ্লাই করছি তো মুখস্থি করে নেন আপনিও বলবেন হাঁটবেন তবুও বলবেন তো ভালো লাগবে कि जब भी कोई जिक्र सरकार करते हैं, जब भी कोई जिक्र सरकार करते हैं, रिमझिम रहमत की बरसात होती है। रिमझिम रहमत की बरसात होती है। और जब भी जन्नत देखने की ख्वाहिश होती है, जब जन्नत देखने की ख्वाहिश होती है, हम अपने माँ बाप का दीदार करते हैं। हम अपने माँ बाप का दीदार करते हैं। और कितनी प्यारी कब्र की ओ रात होती है। कितनी प्यारी कब्र की वो रात होती है। पहली आका से मुलाकात होती है। पहली आका से मुलाकात होती है। सत्य दीवाना गुण आशा रखें যে কবরে নিশ্চয়ই রাসূল আল্লাহ আসবেন। আজকে जिनार জীবনী শুনছি উনার নুরানি চেহারা আমরা দেখতে পাবো। মুআজ্জাজ দিল তো সবারই চাইছে গো যত উনার জিকির ও আজকার উনার ইতিহাস হাজারো কিতাব পড়ে লোকজনকে শুনাইতে যাচ্ছি তো সারা জামানা চিনছে এটা সুলতান মৌলভী আর সারা দুনিয়া নবীর দিওয়ানা হচ্ছে। ওই নবীকে যখন কবরে দেখতে পাবো তো কি আলাম হবে।
তখনকার কি আলাম কি হালাত হবে। বিরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, তামাম বাঘ জঙ্গলে চলে গেল। মা হালিমা নবী পাককে নিয়ে বাড়ি চলে আসলেন। বাড়ি যখন আসলেন তো হারিস বলছে, এ হালিমা, আর ছেলেকে রাখা যাবে না। আজকে বাঘ ঘেরেছে, কালকে আর কিছু হবে, পরশু আর কিছু হবে। যাও, স্বামী হারা স্ত্রী আমেনা আর কেউ নাই জগতে, ছেলেকে রেখে এসো। মা হালিমা বলছেন, ঠিক আছে, শেষের মতো রেখে চলে আসবো। তবে স্বামী গো, একটা নতুন জামা এনে দেন। যেই ছেলে আমার জিন্দেগি বানিয়ে দিল, যে আমাকে গরিব থেকে ধনী করে দিলে, যে আমার সম্মান বাড়িয়ে দিলে, যখন শেষের মতো রেখে আসবো, একটা কিমতি পোশাক এনে দেন। ছেলেকে আমি পড়িয়ে খুশি খুশি রাখতে যাব। বলে ঠিক আছে, তুমি ছেলেকে গোসল পানি দাও, আমি জামা কিনতে যাচ্ছি। এই বইলা হারিস কিছুটা দূর গেলছে, আর মা হালিমা পিছন থেকে আওয়াজ দিচ্ছে, স্বামী গো, একটু দামি দেখাই নিবেন। তো হারিস বলছে, ঠিক আছে, দামি দেখে নেব। ফের দু চার কদম আগে যাইছে, ফের মা হালিমা বলছে, ভুলিয়েন না, একটু দামি দেখাই নিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দামি দেখাই নেব। ফের দু চার কদম যাইছে, আর ফের কিন্তু মা হালিমা বলছেন যে পয়সার উপরে ময়া করিয়েন না, কিনে নিবেন। হারিসের মিজাজ খারাপ হবে না, আগে কি তুই ছেলেকে ভালোবাসিস, আমি কি ভালোবাসি না? তো মা হালিমা বলছেন, না, এত দৌলত কখনো দেখেননি, ছেলের ওসিলাতে দেখতে পাইলেন, যদি ময়া হয়ে যায়। কথা ঠিক আছে, ভুল নাই। আমাদের ঝাড়খণ্ড একটা হাজি সাহেব আছে, তো বাপু যখন কলাই মারবে তো 1000 মন, এত জমি আছে। ধান মারবে তো বেরাদার, ধান রাখার জন্য একটা বিল্ডিং আর বানা আছে, এত জমিদার। আর যেটা পাঞ্জাবি পিঁধা ঘুরে বাড়াইছে, ও পিছা দিকের পাঞ্জাবি ঘুরতে 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 ওর পিঠে উঠে গেছে। মানে দর্জি যখন ওকে সিলিয়ে আয়রন করে দিয়েছে, তখনই আরো আয়রন করে। আর পোতারাকে বলছি যে কোটিপতির পোতা, তো দাদার পাঞ্জাবিটা আয়রন করতে পারিস না? তো বলছে যে মৌলভী সাহেব, দাদাকে বলছি যে দাদা 15টা টাকা দেন, আপনার পাঞ্জাবিটা দেন। তো কেন? এই জন্য তো বেরাদার বলে 15টা টাকা দেন, দাদার পাঞ্জাবিটা দেন। কেন? বলে 10 টাকাতে আয়রন করব, 5 টাকাতে একটা কুড়কুড়ি নিব, খেতে খেতে বাড়ি। আমার দাদা চোখকে বড় বড় করে দিছে, বাপরে, পাঞ্জাবি সোজা করতে 15 টাকা। থাক, 15 টাকা দেওয়া যাবে। কিন্তু কথাটা বাপু ছড়িয়ে গেল চারিদিকে যে কঞ্জুস হাজি, মাখি চুস হাজি, সবাই বলছে। তারপরে দেখছি তো পাঞ্জাবিটার পরে আসে না, হাজি মানুষ হাতওয়ালা গাঞ্জি গায়ে দিচ্ছে, আর ওই সাদা ফোতা গেলা নেই, ওইগুলো গায়ে দিয়া চায়ের দোকান আসছে। 1 মাস বাপু ওই রকম করে এলো। তো যারা বলছিল ওরা কিন্তু পস্তাইছে, যাহারে কি করতে আমরা মজাক করনু, পাঞ্জাবি গায়ে দাও, ছেড়ে দিলে। 1 মাস পর দেখা যাচ্ছে ওই হাজি সাহেব ফের ওইটা পাঞ্জাবি গায়ে দিয়া বাজার আসছে। তো পিছনকার দামান পাঞ্জাবি আর ঘুরা ব্যাকা নেই, একদম সোজা, কিন্তু কাপড় চিকন নাই। আরো মাথা খারাপ হয়ে গেল, ই কোন দাসে আয়রন করেছে। কাপড় যদি আয়রন করে চিকন হবে না গো, চিকনা হবে না। কিন্তু কাপড় সোজা হয়ে গেছে, কিন্তু চিকন নেই। ই কোন দেশে আর কে একে আয়রন করে দিলে? আর পোতাকে বলছি, হাজি তোমার দাদার পাঞ্জাবি সোজা হয়ে গেছে, কেমন করে আয়রন করেছো যে চিকনা নাই? বলে বলিয়েন না, আমার দাদিকে বলছে আমার দাদা
যে পাঞ্জাবিটা ধোতো রে, ধুইয়ে দিলে আর শুকার পরে দাদা যে বিছানে শুচ্ছে গদ্দির তলে 1 মাস মেলে রেখেছে, আর তার উপরে গদ্দি বিছিয়ে লাঘার ঘুমালছে। পাঞ্জাবি সোজা হবে না, হাড় মাংস সব সোজা হয়ে যাবে। তো পাঞ্জাবি ঠিক না হবে কি? তো বেরাদার, তো দৌলতে অনেকই লোভ হয়ে যায়। তাই মা হালিমা বারবার বলছে, স্বামী গো, দৌলতের প্রতি লোভ করিয়েন না, আমার ছেলের জন্য একটা কিমতি জামা কিনেন। হারিস গেল জামা কিনতে। আব দেখেন এখানে মাঝেদার কথা বলছেন মা হালিমা, লাডলা দুলারা, শেষের মতো তোমাকে রাখতে যাব মক্কা নগর, তুমি কি পছন্দ করো, তুমি যা বলবে বাপু সেই রকমই খানা বানাবো। দয়ার নবী বলছেন, মা জয়ের আটার রুটি বানান, আর মাংস আর কদ্দু একসঙ্গে রান্না করুন। মাংস আর কদ্দু একসঙ্গে রান্না করতে বললেন নবী পাক। আর জও ওই জামানাতে বেশি হইতো, তাই জয়ের আটার রুটি। শুনেছি যে মাংস কদ্দু যদি একসঙ্গে রান্না হয় তো মাংসটা বাদ দিয়ে কদ্দুটাই বেছে লোক খেয়ে নেয়, এত নাকি সুন্দর লাগে। বেরাদার স্পষ্ট বুঝা গেল যে কদ্দু খাওয়া সুন্নাতে রাসূল, কারণ যা আমার নবীর পছন্দ। ঠিক মা হালিমা রুটি বানাইলেন আর কদ্দু আর মাংস তৈরি করলেন। এই কদ্দু নিয়ে কিন্তু একটা মাসলা আছে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। ইমাম আবু হানিফা, যিনি আমাদের, আমরা নিজকে হানাফি সুন্নি বলি। ইমাম আবু হানিফা উনার একজন ছাত্র, যার নাম লিখছে কিতাবে মুহাম্মদ, ইমামে মুহাম্মদ। কয়েক হাজার হাদিস উনার মুখস্থি ছিল। ইমামে মুহাম্মদ বক্তব্য রাখছে সভাতে कि मेरे नबी कद्दू ज्यादा पसंद करते हैं, আমার নবী কদ্দু পছন্দ করে। একজন লোক দাঁড়িয়ে বলছে যে আমি পছন্দ করি না। ফের ইমামে মুহাম্মদ বলেন, আমি নিজের কথা বলি না, আমার নবী পছন্দ করতেন। বলে কিন্তু আমি পছন্দ করি না। কথাটা 3 মারতাবা ইমামে মুহাম্মদ বললেন, আর 3 মারতাবা লোকটা কিন্তু ইনকার করলেন। ইমামে মুহাম্মদ কয়েক হাজার হাদিস যার দিল দিমাগে ছিল, উনি চট করে फतवा दिए दिलेन, कम वक्त निकलो यहाँ से, घर जाओ, अपने बीबी को दोबारा शादी करो, इसलिए कि निकाह टूट गया। मैं अपने बारे में नहीं बोल रहा था, मुस्तफा जाने रहमत हजरत हुजूर मेरे पसंद करते थे, तुमने इनकार किया, तू पसंद नहीं करता, मतलब तेरे दिल में चोर छुपा हुआ है, वरना तू इनकार नहीं करता। और नबी का पसंदीदा जो इनकार किया उनकी बीबी ताला। मजलिस घर जा, निकाह टूट गया, अपने बीबी को दोबारा शादी कर। অত বড় মাজমাতে উনি ফতোয়া দিলেন। বেরাদার, শুধু এটাই নয়, ফতোয়ায়ে আলমগীরিতে লেখা আছে कि नबी मुस्ताफार जूतो मुबारक के, किताबेर नाम फतवाए आलमगिरी, नबी पाकेर जूतो मुबारक के যদি কেউ খারাপ দিলে জুতিয়া কহে দেয় তো কাফির হয়ে যায়। স্পষ্ট কিন্তু ফতওয়ায়ে আলমগীরিতে লেখা আছে।
লেখা আছে বলেই আমরা বলছি, লেখা না থাকলে বলবো কেন? বিরাদারান ইসলাম, ভাইরা, বন্ধুগণের আমার, তো মা হালিমা জয়ের আটা রুটি, কদ্দু আর মাংস রান্না করে নবী পাককে সামনে বসিয়ে দিলেন। আর নিজের হাতে মা হালিমা এক টুকরা রুটি নিলেন, উঠিয়া নবী পাকের মুখে দিচ্ছেন লাডলা দুলারা। আর সুযোগ পাবো কি পাবো না জানি না, কিসমতে আছে কি নাই, আজকে আমি শেষের মতো খাওয়িয়ে দি বেটা। আমার আপনার নবী ভেবে দেখেন তো, মা হালিমার কিসমত কত ভালো। দয়ার নবী চট করে রহমতের হাত বাড়িয়ে এক টুকরা রুটি ভাঙলেন, আর মা হালিমাকে রহমতের হাতে নিজেই খাওয়াচ্ছেন। মা, আজকে আপনিও আমার হাতে খেয়ে নে। যেই নবীর হাতের টুকরা রুটি মা হালিমার মুখে চলে গেল, খেয়ে নিলেন। খাবার পরে নবী মুস্তাফাকে টেনে নিজের বুকে চেপে ধরলেন। হারিস কিন্তু সবকিছু দেখছে। হারিস জামা কিনাই নে, নবী পাকের দিকে দেখছেন আর বাচ্চা ছেলের মতো হা হা করে। হারিসের দোনো চোখে পানি, আর এই ছেলেকে পাবো না, এত সুন্দর রাসূলকে আর পাবো না। আর মা হালিমা নবী পাককে রাহমাতাল লিল আলামিনকে নিজের বুকে চেপে ধরে আর আকা মওলাকে মিষ্টি আওয়াজে বলতেছে, রাসূলুল্লাহকে বুকে চেপে ধরে মা হালিমা বলছেন, ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আগে বলছেন মা হালিমা নবী পাকের দোনো হাত ধরে নিয়েছে আর নিজের গলাতে লাগিয়ে নিয়েছেন মা হালিমা। আর রাসূলুল্লাহর নুরানি চেহারাকে দেখছেন আর বলছেন, এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে। এই কচি দুই হাতি জড়িয়ে গলে ডাকিসি যখন মামা বলে। মধুমাখা ডাক শুনে তোর, মধুমাখা ডাক শুনে তোর পরাণ হয় শীতল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। আগে কত দামি কথা উনি বলছেন, আকায়ামায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। আকায়ামায় যাবি ফেলে আর গিয়ে বসবি মায়ের কোলে। কেমনে রইব তোমায় ভুলে, কেমনে রইব তোমায় ভুলে, খালি করে কোল, ওয়া ভাগী হালিমার জনম করিতে সুফল। ওরে জাদুর ধন কে এলি তুই বল, ওয়া ভাগী হালিমার জনম
করিতে সুফল। আকা মৌলাকে নিয়ে বের হবে চট কইরা মা হালিমা একটু কাজল নিয়ে। নবী মুস্তাফার নুরানি চেহারার এক সাইডে একটু কাজল লাগিয়ে দিলে। হারিস বলছে, হালিমা এটা কি করলে তুমি? চাঁদের মতো চেহারা আর তুমি কাজল লাগিয়ে দিলে। দেখেন, মা হালিমা বলছেন উনার বক্তব্য ঠিক, কিন্তু রাসূলুল্লাহর উপরে কওরির নজর লাগবে না। কিন্তু মা হালিমা, উনি মা, তো মাকে কে বুঝাইবে? মা হালিমা বলছেন, স্বামী গো, আমার ছেলের নুরানি চেহারা, জানি না কোন দুষ্ট মেয়ে আমার ছেলেতে বদ নজর লাগিয়ে দেয়, তাই আমি টিকাটা লাগিয়ে দিলাম যেন বদ নজর কেটে যায়। কিন্তু নবী পাককে করি বদ নজর লাগবে না, হতেই পারে না। কিন্তু মায়ের দিল কে বুঝাইবে? দেখবেন মায়েরাকে যখন ছেলে গাদ্দা থাকে আর গোসল পানি দিয়ে বাচ্চাকে সাফ সুতরা করে যখন ঘুমাইতে নিয়ে যায়, তো মা যখন ছেলেকে চুমা খায় ওর জাগার কোনো নির্ধারিত থাকে না, যে কোনটা জায়গায় চুমা খাইতে হয় কোনটাতে খাইতে হয় না, ওয়াল পাথারি চালু করে মা ওয়াকি বলে। বেরাদারান ইসলাম, তো মায়ের দিল টিকা লাগিয়ে দিয়েছে, আব বেরিয়ে গেলেন। কিন্তু নবী পাককে বাপু কোলে করে যাইছে, নামাই না। আব যখন আব্দুল মুত্তালিবের বাড়ির কাছাকাছি চলে গেছেন, অল্পটুকু দূর আছে, বলছেন মা হালিমা, লাডলা দুলারা, একটু এখানে বসো তো বেটা, আমি আসছি। নবী পাককে বসিয়া দিলেন। হয়তো মা হালিমার রাফা হাজাতের প্রয়োজন পড়েছে, মা হালিমা পর্দাতে গেলেন। বন্ধুগণেরা আমার, মা হালিমা পর্দাতে গেলেন, আর পর্দার কাজ সেরে মা হালিমা যেমনই, বন্ধুগণেরা আমার, ভাইরা বাপেরা, ফিরে আসছে, তো যেই জায়গাতে নবী পাককে বসিয়ে গিয়েছিলেন মা হালিমা, ওখানে দয়ার নবী বসে না। মা হালিমা পরেশান হয়ে গেলেন, এখানে তো বসিয়া গেলাম, কোথায় চলে গেল, দেখতে কেন পাই না, এত বড় মাঠে ময়দানে কোন দিকে গেল, আমি কি করে খুঁজবো, আমি তো মেয়ে মানুষ, হায় আমি কি করলাম, ছেলেকে রাস্তাতে বোধহয় হারিয়ে দিলাম। এই বলতেছেন মা হালিমা, আর চট করে একজন বৃদ্ধ, চুল দাড়ি একদম পেকে গিয়েছে, বয়স্ক বুজরুগ, মা হালিমার পিছন দিকে এসে আওয়াজ দিচ্ছে, এ হালিমা, কেন কাঁদছো বেটি, কি হয়েছে বলো? মা হালিমা বলছেন, বাবুজি, দেখতে তো আপনি বুজরুগের মতো লাগছেন, এখানে আমার ছেলেকে বসে আমি পর্দাতে গিয়েছিলাম, পর্দার কাজ সেরে যখন ফিরে আসছি, ছেলে আমার বসে না, তাই আমি কাঁদি যে কোন দিকে খোঁজ করব, কি করব। চট করে ওই বৃদ্ধ বলছে, আওয়াজ দিচ্ছে, হালিমা, কাঁদতে হবে না, পরেশান হইও না, অত টেনশন নিও না, এসো এসো আমার সাথে, আমার কাছে হালিমা এমন একটি যন্ত্র আছে, এমন একটা জিনিস আছে রে মা, আমার জিনিসকে তুমি প্রভু বলে মেনে নাও এবং সাজদা করে নাও,
তো তোমার ছেলের পাতা বাতিয়ে দিবে হালিমা, তোমার ছেলে খুঁজে দিবে। মায়ের দিল যে জিনিসই বা কেমন, যাকে সাজদা করব তো আমার ছেলে পাবো, যাকে প্রভু বলবো তো আমি ছেলে পাবো। মা হালিমা ওই বৃদ্ধর পিছন পিছন কিন্তু যেতে লাগলেন। বন্ধুগণের আমার, গিয়ে ওই বৃদ্ধ দেখাইছে হালিমা, এটাই আমার প্রভুরে মা। মা হালিমা নজর করে দেখছেন, নজর করে দেখছেন মা হালিমা একদম পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। আর বৃদ্ধ বলছে, হালিমা এটাই আমার প্রভু, একেই তুমি সাজদা করো, একে তুমি প্রভু বলে মেনে নাও, তো তোমার ছেলে খুঁজে দিবে। হাই হাই হালিমা। মা হালিমা বৃদ্ধকে দেখছে আর বলছে, এই বৃদ্ধ, বুঝতে পেরেছি তুমি আমাকে পথভ্রষ্ট করতে চলেছ। এই বৃদ্ধ, ছেলে আমার নাই তো নাই, কোনো কথা নাই, খুঁজে পাই না তো পাই না। যাক, শোনো বৃদ্ধ, তুমি তোমার পাথরের মুরাদকে আমাকে সাজদা করতে বলছো, শুনে নাও আমার ছেলে পবিত্র নাম একবার, আমার ছেলের উজ্জ্বল নামখানা একবার তোমার দেবতার সামনে নিয়ে নাও, তোমার প্রভুর সামনে নিয়ে নাও। আমার ছেলের সৌন্দর্য নামখানা শুনে নেওয়ার পর যদি তোমার প্রভু পাথরের মুরাদ দাঁড়িয়ে থেকে যায়, তো আমার প্রভুর কসম তোমার প্রভুকে সাজদা করব। আমার ছেলে রৌশন উজ্জ্বল নাম একবার তোমার প্রভুর সামনে নিয়ে নাও। তো বৃদ্ধ বাবু মুস্কি মেরা হাসছে। এবার তো হালিমা গেল, পাথরের প্রভু, মোটা সোটা, কত ঝড় তুফান এলো, আমার প্রভুকে হিলাইতে পারেনি। আর কখনো করির নাম নেওয়াতে উল্টে যায়, নাম নিব আমার প্রভু উল্টিবে না। যখনই উল্টিবে না তো হালিমাকে বাধ্য হয়ে সাজদা করতে হবে। আর যখনই হালিমা সাজদা করে নিবে, কিতাবের পাতাই পাতাই নোট হয়ে যাবে, সারা জামানাতে ছড়িয়ে যাবে যে নবীর দুধ মাও মূর্তিকে সাজদা করেছে। ও কত দূর থেকে জাল বিছিয়েছে বৃদ্ধ, কিন্তু মা হালিমার মুখ থেকে দামি কথা বেরিয়ে গেল, ঠিক আছে আমার ছেলের নামটা নিয়ে নাও। কেন দামি কথা বের হবে না গো? দেখতেও তো হবে যে কার হাতে খেয়ে আইছেন। কিছুক্ষণ পূর্বেই তো শুনলেন যে রাসূলুল্লাহ রুটি খাওয়াইলেন মা হালিমা, রহমতের হাতে উনি রুটি খেয়ে এসছেন, কথা তো বের হবে। और माँ हलीमा को यकीन था ये खुदा नहीं बन सकता, ये कभी भी प्रभु नहीं बनेगा, इसलिए कि प्रभु को कोई बनाता नहीं बल्कि प्रभु सबको बनाता है। खुदा तो कोई नहीं बनाता, खुदा सबको बनाता है। अल्लाह के क्यों बनाइते पारे, अल्लाह सबाई के तैरी करे। फिर अल्लाह के तैरी करबो आमी तो अल्लाह ही केमन। मा हालिमा बड़ा चालाक में, उनी चट करे बोलছেন आमी केन बोलबो, তোমাকে আমার ছেলের নাম শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। মা হালিমা ভাবলেন এটাই, আমি যদি বলি তো ফের আমার বলা হবে, আমি কেন বলবো, তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলো। বেরাদার শিখিয়ে দিলেন মা হালিমা নবী পাকের নাম। কিন্তু ভাই, যার যেটা অভ্যেস আছে, যার যেটা নিয়ম আছে, ওইভাবেই কিন্তু কাজ করবে। আমাদের যেমন নামাজে উঠা বসা সাজদা দেওয়া নিয়ম আছে, ওইভাবে করছেন। ওরা যে দেবতাকে কিছু বলবে তো ওদের যার নিয়ম ওইভাবেই বলবে। বিরাদারান ইসলাম, ও বৃদ্ধ
একদম জোড়হাত করা খাড় হইল, প্রভু গো আমার মান সম্মান তোমার হাতে। এই যে হালিমা দাঁড়িয়ে আছেন, এ ছেলের নাম নিব আমি, প্রভু তুমি উল্টিও না। মানে ওকে ভয় আছে যে কোন রকম যদি উল্টা যায় তো আমার খেলাই খতম। প্রভু তুমি উল্টিও না, তোমাকে খুব মানি, খুব তোমার ভক্তি করি। সকালে তোমাকে ক্যালা দিয়েছি, বিকালে তোমাকে মুড়ি দিয়েছি, এত কিছু তোমাকে ভেট চড়ালছি, আমার ইজ্জত তুমি রাখো। একবার কোন কথা, 100 বার যদি হালিমার ছেলের নাম নিয়ে নি, প্রভু তুমি উল্টিও না। বলে সকালে ক্যালা, বিকালে মুড়ি। আগে শুনতাম যে পারসাদ মন্দিরের যদি চুরি করে খান তো চোখ কানা হয়ে, এরকম বলতো কাহাবাত। তো আমার পিয়ারপুরের পার্শ্বে একটা আমানত আছে, আর আমানত জায়গাতে একটা ইউনিভার্সিটি মাদ্রাসা আছে, ওখানে আমরা থাকতাম, পড়তাম। তো বাচ্চা ছেলে তো আমাদের দলের মধ্যে, রাগ করিয়েন না আপনারা, কিন্তু আপনার যাইতে ছিল খোট্টা। তো খোট্টা তো খুব কড়া, वो डेली डेली बोलतो हमरा के जो मंदिर में प्रसाद चढ़ा के जाएगा हो, किसी भी तरह निकल के लाएंगे और हम लोग खा लेंगे। ओके बोलছি যে कहने वाला ने कहा है कि चोरी करके खाओगे तो आंख अंधा हो जाएगा, बोले इसलिए तो खाएंगे जो अंधा होता है कि नहीं। अब वो হলো আমার के सरदार, ও যেটা বলছে ওটা করতে হয়েছে, আর না করছি তো ফের আমরাকে দিছে বক্সিং ঘরের মধ্যে, এরকম হালাত। আর খোট্টা মিজাজের ছেলে, ও কিন্তু আমরাকে নিয়ে যায় আর ক্যালার ছড়ি চুরি করে নিয়ে এসে মাদ্রাসাতে খাই। কিন্তু আর নিয়ত খারাপ হয়ে গেছে যে সালা ক্যালার ছড়ি না, ফের ব্যয়টা দিতে হয়েছে। ধুর, আমি আকলেই যাব, আমি আকলেই খাব। বিরাদারান ইসলামী পাঞ্জাবি খুল দিয়েছে, পাজমা খুলে দিয়েছে, আর হাফ প্যান্ট পিঁধে আর সেন্ডো গঞ্জি গায়ে দেয়া জাহাজে, আর যেমনই ক্যালার ছড়ি ধরেছে দেখতে পেলে, ওকে ধরে লো, तू कौन है, कहां से आया? तू बोलছে मैं तालिबे इल्म हूं। তুই তালিবে ইলম है, ক্যালা চুরি করতে এসেছিস? কোনটা পড়ছিস? বলে ইউনিভার্সিটিতে। ওকে কিন্তু ধৈরা 4-5টা লোক ওদের মন্দিরের মাদ্রাসা নিয়ে আসছে। দেখছি তো ক্যালা ওলিয়া আছে, ও কলিয়া আছে, আমাদের ধাড়কান তেজ। এর আগে 2 দিন 3 দিন তুই খিলিয়াছি, আর তুই ধরা পড়ে গেলি, আর আমার ঠুকন পড়বে। ওকে দূর থেকে জোড়হাত করছি, দেখ ভাই 2-4 লাখ তুই খা, আমার নাম কইছে তো সবাইকে মারবি। এই না हेड प्रिंसिपल के डायका बोलছে आप ही का बच्चा है? बोले हाँ, क्या बात है? बोले मंदिर में केला प्रसाद चोरी करके खाया। और যেমনই प्रिंसिपल लाठी उठिয়েছে, वो बोलছে हुजूर मैं अकेला नहीं हूँ और भी है। ওই আলেগার কাম ঘরে ভরে যে ভাই মায়ের দিলে ওরকম মায়ের বাপ জন্মে খাইনি। তো বলছি হুজুর ছাইড়া দেন, যত মারেন আর ক্যালা বাহির হই না। কখন খেয়েছি ক্যালা, আর এখন তো খাইনি। তো বিরাদার কই চোখ তো যেমন করতাম নিয়েছে, কিচ্ছু হয়নি। তো বলছে প্রভু এই যে হালিমা দাঁড়িয়ে আছে, এর লাডলা দুলারা খুঁজে পাওয়া যায় না, একটু বলে দাও কোথায় আছে। এই হালিমার ছেলের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেমনই নবী পাকের নাম নিয়েছে, পাথরের মূর্তি ধাই আছাড় খায়া পড়লো। মা হালিমা মূর্তির দিকে দেখছে যে আছাড় খায়া পড়লো, ঘুরে দেখছে ইসমাইল ভাই নাই, ভাগ গেছে। মানে ওই বীরধ উনাই উড়ে ওর পুঁজি
আর থাকবে আপনি এই যে দেখেন কাম খারাপ হয়ে গেল। ওইভাবে হাসলে আমি হেসে যাব। আচ্ছা বলেন, আপনার এখানকার প্রধানকে কেমন লেগেছে বিচারে, যে আমার পক্ষ থেকে কিছু বলবেন? চিন্তা করুন, ওই প্রধান সাহেব যদি ওঠে যায়, আপনি উঠেন, ঘুরে আসেন, যান। ওদিকে হাইটা আসেন। মানে সুয়েটার টাই না এমনি করে ধরলে তো হাসি লাগবে না বলেন তো? মানুষ এই হাত টাত দেয় মুখে, সুয়েটারকে একবারে টাইনার মুখ ঢেকে গেলে। তো প্রধানকে বিচারে নিয়ে গেলেন, আর প্রধান মিস্টেক করলো ওখানে। আপনি তো ভাববেন যে যাকে নিয়ে আসলাম ও তো নিজে মিস্টেক করলো, আমার থেকে লাভ হবে না, ও চলে যাবে। ওই বৃদ্ধ কিন্তু নাই, কিন্তু মা হালিমা টেনশনে পড়লেন যে ছেলে আমার গেল কোথায়, আমি কি করে খোঁজ করব? বেরাদার নিশ্চয়ই পাবে, কিভাবে পাবে সব কিন্তু বয়ান আছে, একের পর এক সব কথা চলে আসবে। বেরাদার জীবনী শোনার আসল হলো যেটা ধারাবাহিক, সেটাই ধারাবাহিক যদি কন্ট্রোল না থাকে তো সহজে জীবনী বুঝতে আসবে। আর যত জীবনীর বক্তা পশ্চিমবঙ্গে এসছেন, একজন ব্যক্তি হচ্ছেন নাম্বার ওয়ান, উনার ধারাবাহিকে কখনো মিস্টেক হয়নি, ওটা হচ্ছে আলহাজ মৌলানা তৈমুর রহমানকে। উনার মতো না কেউ হয়েছে বলনেওয়ালা, আর না কেউ হতে পারবে। উনি আমাদের সকলকে শিখিয়ে গেলেন। তো ভাইরা বাপির আমার, কিভাবে মূর্তি আছাড় খেলো, কেমন করে নবী পাককে পাবে, সব কথা শুনতে পাবেন।